তো আমরা প্রথম ইউনিটে দেখেছিলাম সুভাষচন্দ্র বোসকে ইংরেজ সরকার তার গৃহবন্দী করে রেখেছিলেন, তার নিজস্ব ঘরেই গৃহবন্দী করে রেখেছিলেন। সেকেন্ড ইউনিটে সুভাষ শিশিরের সঙ্গে পালিয়ে যাওয়ার মানে স্বাধীনতার জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করার জন্য পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করতে থাকেন। ইউনিট 3-তে তারপর থেকে আমরা পড়ব কিভাবে সুভাষচন্দ্র বোস এবং শিশির। Hello everyone, welcome back to my channel Nandini's English class. So here you can learn English very easily in Bengali. আমি নন্দিনী। আগের ক্লাসে আমি তোমাদের ক্লাস 8-এর দ্য গ্রেট এসকেপ সৌগত বোসের লেখা ইউনিট 1 এবং ইউনিট 2টা কমপ্লিট করিয়েছিলাম। আজকের ক্লাসে ইউনিট 3টা কমপ্লিট করাবো। তো চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। গ্রেট এসকেপ সৌগত বোসের লেখা ইউনিট 1-এ আমরা পড়েছিলাম সুভাষচন্দ্র বোসকে ইংরেজ সরকার দ্বারা গৃহবন্দী করা হয়েছিল। তখন সুভাষচন্দ্র বোস নিজের অসুস্থতার বাহানা দেখিয়ে শিশিরকে ডেকে পাঠান। সেকেন্ড পার্টটাই ছিল তোমাদের শিশির এবং সুভাষ দুজন মিলে কিভাবে ওখান থেকে পালিয়ে যাওয়া যায় তার একটি পরিকল্পনা করেছিলেন। এবারে ইউনিট 3-তে আমরা কিভাবে তারা চলে গেছিলেন ওইটাই পড়ব। তো চলো শুরু করা যাক। সুভাষ অ্যান্ড শিশির হাগড। সুভাষ এবং শিশির একে অপরকে আলিঙ্গন করলেন। দ্য ইনার ওয়াল অব দ্য লং হাউস করিডোর, দীর্ঘ দালানের ভিতরের দিকে, অ্যান্ড টিপটোয়েড ডাউন দ্য ব্যাক স্টেয়ার অব দ্য কার, এবং পা টিপে টিপে সিঁড়ি দিয়ে গাড়ির কাছে গেলেন। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষ পেছনে বসেছিলেন। শিশির ড্রপ দ্য কার, এবং শিশির গাড়ি চালিয়েছিলেন। হি স্টার্টেড দ্য ইঞ্জিন, তিনি ইঞ্জিনটি গাড়িটি চালু করেছিলেন। অ্যান্ড ড্রপ আউট ফ্রম 38/2 এলগিন রোড, এবং এলগিন রোড থেকে বেরিয়ে অ্যাজ হি হ্যাড ডান অ্যাজ সুন মেনি পাস্ট ওকেশন, এবং এলগিন রোড থেকে বেরিয়ে গেছিলেন যেমনভাবে তারা আগে অনেকবার করেছেন, মানে অতীতে তারা এইভাবেই অনেকবার গেছেন। অ্যাট সুভাষ এলগিন রোড রেসিডেন্স, সুভাষের এলগিন রোডের বাসায়, এলগিন রোডে যে তার ঘরটা ছিল, দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম, তার বেডরুমে আলোটি জ্বলছিল। টু গিভ দ্য ইমপ্রেশন, এটাই বোঝানোর জন্য যে দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, তিনি সেখানে আছেন। অ্যাজ কলকাতা স্লেপ্ট, যখন কলকাতা ঘুমিয়ে পড়েছে। আঙ্কেল অ্যান্ড নেফিউ, কাকা এবং ভাইপো ক্রসড হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ অতিক্রম করলেন। অ্যান্ড ওয়েন্ট বিহন্ড দ্য সিটিস প্রিসিডস, এবং শহরকে পিছনে ফেলে দিয়ে তারা অনেক দূর বেরিয়ে গেলেন। সুভাষ পিওর্ড সিসি কফি ফ্রম এ থার্মোস, সুভাষ শিশিরকে একটি ফ্লাস্ক থেকে কফি ঢেলে দিলেন। দি শেয়ার্ড, তারা আলোচনা করলেন। এ ফিউ অ্যানেক্সিয়াস মুভমেন্ট, উদ্বিগ্নজনক যে মুহূর্তগুলো টুগেদার তারা একসঙ্গে কাটিয়েছেন। হোয়েন দ্য কার ইঞ্জিন ফ্ল্যাটার ওয়ান্স, যখন কারের ইঞ্জিনটা একবার বন্ধ হয়ে গেছিল। ইট স্টার্টেড এগেইন, এটা আবার চালু হলো। অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রো দ্য ডার্ক নাইট, এবং শিশির উচ্চ গতিতে ওই অন্ধকার রাতে গাড়ি চালাতে লাগলেন। অ্যারাউন্ড 8:30 AM, প্রায় 8:30 নাগাদ সকাল। দে অ্যারাইভড অ্যাট বারারি নিয়ার ধানবাদ, ধানবাদের কাছে বারারি নামক জায়গায় তারা পৌঁছালেন। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশির ব্রাদার, তারা শিশিরের ভাইয়ের বাড়িতে থাকলেন। তার ভাইয়ের নাম ছিল অশোক। শিশিরের ভাই অশোকের বাড়িতে তারা গিয়ে উঠলেন। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যান মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষ তার ওই ছদ্মবেশটা তিনি তখনও ধারণ করেছিলেন, কি মোহাম্মদ জিয়াউদ্দিন সাজে তিনি ছিলেন। অ্যান্ড সেইট, এবং বললেন, হি হ্যাড টু কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, এবং বলেছিলেন তিনি বিমা ব্যবসার জন্য এসেছেন। অ্যান্ড ওয়াজ গিভিন এ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে, এবং ওই দিনে বিশ্রাম নেওয়ার জন্য একটা
রুমের ভাড়া মানে রুম চেয়েছিলেন। দে মিট অ্যান্ড টক ইন ইভিনিং, তারা সাক্ষাৎ করেছিলেন এবং সন্ধ্যাবেলায় কথা বলেছিলেন। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, এবং রাতের খাবারটি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন, মোহাম্মদ জিয়াউদ্দিন গোমো স্টেশনের উদ্দেশ্যে রওনা হলেন। হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, যেটা ছিল কিছুটা দূরে। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কলকা মেইল ফ্রম দেয়ার, তিনি সেখানে দিল্লি কলকা মেইল ধরতে চেয়েছিলেন। এ লিটিল ফার্দার ফ্রম দ্য হাউস, ওই বাসা থেকে কিছুটা দূরে শিশির পিকড হিম আপ, শিশির তাকে তুলে নিয়েছিলেন ইন হিজ ওয়ান্ডারার, তার গাড়িতে। অ্যান্ড ড্রভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, এবং রেলওয়ে স্টেশনের দিকে তাকে এগিয়ে নিয়ে গেছিলেন বা ছেড়েছিলেন। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট, তারা গোমো স্টেশনে পৌঁছেছিলেন যখন জ্যোৎস্না ছিল আকাশে, মানে চন্দ্রমুখরিত রাত যেটাকে বলা হয়। এ স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ, একজন ঘুমন্ত কুলি তাদের ব্যাগপত্র সংগ্রহ করেছিল। আই এম অফ, আমি চললাম। ইউ গো ব্যাক, তুমি ফিরে যাও। সুভাষ সেইজ অ্যাজ পার্টিং ওয়ার্ডস, সুভাষ বিদায় সূচকভাবে, বিদায় মানে এই কথাটা বলে বিদায় নিয়েছিলেন, বা বিদায় সূচক কথা হিসাবে সুভাষ এটি বলেছিলেন। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, শিশির তাকে রেলওয়ে ওভারব্রিজ থেকে লক্ষ্য করছিলেন। অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, এবং তাকে কি তার যে স্বাভাবিক রাজকীয় ভঙ্গিতে হেঁটে যেতে দেখলেন। কাকে দেখলেন? শিশির সুভাষকে দেখছিলেন। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস, তিনি অন্ধকারের মধ্যে উধাও হয়ে গেলেন। টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের কাছে। অন দ্য অপোজিট সাইড, বিপরীত দিকে। দ্য দিল্লি কলকা মেইল রিলিজ স্ট্রিম, দিল্লি কলকা মেইল বাষ্প ছাড়ল। শিশির হার্ট দ্য রিদমিক ক্ল্যাটার, শিশির শুনতে পেল ওই ট্রেনের চাকার যে ক্ল্যাটার অব দ্য হুইলস, ট্রেনের চাকার যে শব্দটা হয় ট্রেন চললে ঘর ঘর শব্দ, সেটা শিশির শুনতে পেল। অ্যান্ড শ, এবং দেখলো দ্য রেইন লাইটস মুভিং অ্যাওয়ে, ট্রেনের আলোগুলি দূরে সরে যেতে লাগলো। তো এই ছিল তোমাদের ইউনিট 3। আজকে তোমাদের পুরোটাই কমপ্লিট করিয়ে দিলাম দ্য গ্রেট এস্কেপের। আজকের ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ অল এতক্ষণ আমার পাশে থাকার জন্য। পরের ক্লাসে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হবে।